আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ রান্না করছি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। ভালোভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার একটি প্যান দিয়ে দিলাম চুলায়, তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে অপর পিঠ ভেজে নিব। মাছগুলোকে আমি হালকাভাবে ভাজছি, এখন তুলে নিচ্ছি। বাকি মাছ যেগুলো ভাজার বাকি ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছগুলো তোলা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, একটি টমেটো কুচি, দিয়ে দিলাম 1 চামচ রসুন, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিচ্ছি। তেলটা উপরে ভেসে উঠেছে, এখন কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। কচুরমুখীগুলো নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে কচুরমুখীটা সিদ্ধ হওয়ার জন্য আবার একটু ঝোল রাখবো, সেই জন্য একেবারেই পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখীগুলো সিদ্ধ করে নিয়েছি। কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আগে যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ, এখন কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। রান্নাটা খুব মজা হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায়। আর যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটি আপনারা একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটিকে। আর যদি বাসায় রান্না করে খেয়ে থাকেন একটি হলেও তো কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।